সপনা, হ্যাঁ দিদি। তোর কোনো বয়ফ্রেন্ডের চক্কর চলছে না? না দিদি, তোমার এরকম কেন মনে হলো? কারণ আমি বুঝতে পারি যে তুই আজকাল কাউকে ডেট করছিস। এত অফিস লিভ নেওয়ার পাত্রী তো তুই নোস। না দিদি, এরকম কিছুই না। দেখ সপনা, আমি বুঝতে পারি তোর কি চলছে আর কি নয়। এখন চুপ করে আছিস কেন, বল। দিদি অ্যাকচুয়ালি আমরা দুজন শুধু একে অপরকে ডেট করতে শুরু করেছি। আমাদের মধ্যে কেউ কাউকে প্রপোজ করেনি। হ্যাঁ, কিন্তু যদি এরকম কিছু হয় না, সবার আগে তোমাকে ইনফর্ম করব। ব্যাস, ততদিন অবধি শুধু আমি চাই যে এটা একটা সিক্রেট থাকুক। ফাইন। আচ্ছা, ও কে এক্স্যাক্টলি? আমি কি ওকে জানি? না দিদি, তুমি জানো না ওকে। আচ্ছা বাবা, ঠিক আছে, যখন তোর মন হবে তুই আমাকে বলিস। ওকে? নিশ্চয়ই। আমি ওয়াশরুম গিয়ে আসছি। ওকে। সুনীল? দিদি, আমি সত্যি বলছি তোমাকে, যেদিন আমার মাথা খারাপ হবে না, ওই ওয়াচম্যানকে ছাড়বই না আমি একদম। তারপর তুমি সামলাতে থেকো। হ্যাঁ? আরে ছাড় না, তুই কি ওই ওয়াচম্যানের পেছনে পড়ে থাকিস? তুই না, ও নিজের কাজই তো করছিল। হ্যাঁ হ্যাঁ, কাজই তো করছিল আমায় বিরক্ত করার। দিদি সিরিয়াসলি বলছি, কখনো কখনো তো আমার মনে হয় এই ওয়াচম্যানের কাছে আর কোনো কাজই নেই আমাকে বিরক্ত করা ছাড়া। আরে ছাড় না। আচ্ছা শোন, আমার আজকে ড্রিঙ্ক করার মুড আছে, তুই করবি? হ্যাঁ, আমারও খুব দরকার। দুজনে ফ্রেশন আপ হয়ে যায়, তারপর গ্লাসেস বানাই। ডান। দিদি, বাড়ির লোকেরা তো আমার পেছনেই পড়ে গেছে বিয়ের জন্য। হ্যাঁ তো করে নে না, এতে কি প্রবলেম? দিদি তুমিও না, কেমন কথা বলছো? আই মিন, এখন অবধি আমি জীবনে কিছুই করিনি না, আর তুমি বিয়ের কথা বলছো আমাকে? না, এখন বয়সই কত আমার, শুধু 24। এখন কম করে 3 বছর বিয়ের কথা আমি ভাববই না। না। দিদি, কার সাথে চ্যাটিং করছো? বয়ফ্রেন্ড? হ্যাঁ, সিরিয়াসলি? আই মিন কে আর কি করে? সুনীল নাম ওর। আমি ওকে পার্টিতে দেখেছিলাম। ও একজন অ্যাক্টর। ইউ মিন ফিল্ম স্টার? ফিল্ম স্টার নয় আর, টিভি অ্যাক্টর। হ্যাঁ, কিন্তু ফিল্মের জন্য ট্রাই করছে। একটু দেখাও নিজের হিরোকে, আমিও তো দেখি কেমন দেখতে ও। ওকে, এই দেখ। তো কবে দেখা করব তোমার হিরোর সাথে? তাড়াতাড়ি দেখা করাবো। ঠিক আছে। নমস্কার।
আমি উজ্জ্বল চোপড়া আপনাদের গুনহাতে স্বাগত জানাই। দুজন ব্যাচেলার্স, 27 বছরের পূজা আর 24 বছরের স্বপ্না, এক অজানা শহরে ঘর থেকে অফিস পর্যন্ত এমনকি নিজেদের জীবনের কথাও শেয়ার করত। কিন্তু কাহিনীতে টুইস্ট তখনই আসে যখন স্বপ্না পূজার বয়ফ্রেন্ড সুনীলকে দেখে আর তাকে পছন্দ করতে থাকে। সুনীল ছিল এতটাই স্মার্ট আর হ্যান্ডসাম যে স্বপ্না নিজেকে আটকাতে পারেনি। কিন্তু স্বপ্নার সুনীলকে এভাবে পছন্দ করাটা কোনো নর্মাল ব্যাপার ছিল নাকি স্বপ্নার মাথায় অন্য কিছু চলছিল? আসুন দেখি আজকের এপিসোড। হাই হাই। সুনীল, সুনীল, দিস ইজ সপনা, আমার রুমমেট আর আমার অফিস কলিগ। ওকে, আর সপনা, দিস ইজ সুনীল, আমার বয়ফ্রেন্ড। হাই। হাই। হ্যালো, ভেতরে ডাকবি না, বেচারা প্রথমবার এসেছে। হ্যাঁ, প্লিজ আসুন না, আসুন। কাম, সিট। আচ্ছা, তোমরা দুজনে কথা বলো, আমি আসছি। এই না, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। চলো, আমি তোমাকে আমার বেডরুম দেখাই। কেমন লাগলো? ভালো, দারুণ। ভালো, তাই না? কি হলো? কি ভাবছো? কিছু না। কিচ্ছু না? সত্যি হ্যাঁ। কিচ্ছু ভাবছো না তুমি? কিন্তু আমি তো অনেক কিছু ভাবছি। ঠিক আছে, আমি তাহলে হ্যাঁ, ওকে, বাই। বাই। চলো। বাই। বাই।
সুনীল তুমি বসো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। শিওর। হাই। সপনা, হ্যাঁ সপনা তুই আমার ওই ব্ল্যাক কালারের ইয়াররিং দেখেছিস? হ্যাঁ, আমি তোমার রুমে বেডের সাইড টেবিলে রেখে দিয়েছিলাম। ওকে থ্যাঙ্কস। সুনীল, তুমি আমার নাম্বার পেয়ে গেছিলে না? তাহলে তুমি আমায় পিং কেন করলে না? যাই? শিওর। গেট ইন টাচ উইথ মি। যাওয়া যাক। হ্যাঁ। সপনা, কি হয়েছে? তুই এখনো রেডি হসনি? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ দিদি, ওই শরীরটা না একটু কিরকম লাগছে, পুরো শরীরে ব্যথা হচ্ছে আর খুব টায়ার্ডও লাগছে। আজ না তুমি অফিস চলে যাও প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আরাম কর। মনে করে ডাক্তারের কাছে চলে যাস, হ্যাঁ? আর নিজে খেয়াল রাখিস। ওকে বাই। আচ্ছা দিদি, তুমি আমাকে সুনীলের নাম্বার দিতে পারো কি? কেন, কিছু কাজ আছে? ওই যে আমার একটা ফ্রেন্ড অনেক দিন ধরে বম্বে এসেছে আর ও না ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছে, কিন্তু এখনো এখানে কাউকে চেনে না না, তাই ভাবলাম সুনীল হয়তো হেল্প করতে পারবে ওর। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। ঠিক আছে, বাই। বাই। হ্যালো সুনীল, নমস্কার ম্যাডাম, আমার নাম জগন্নাথ। আপনার কাছে 2 মিনিট আছে? হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার ধূপের একটা ছোট বিজনেস আছে, আপনি একবার ট্রাই করে দেখবেন প্লিজ। না দাদা, আমার ধূপবাতি চাই না। দেখুন ম্যাডাম, খুব ভালো ম্যাডাম, খুব ভালো সুগন্ধ, ঘরের জন্য ভালো। না দাদা, চাই না। ম্যাডাম একটা নিন ম্যাডাম, অনলি 50 রুপিস ম্যাডাম প্লিজ। দাদা বললাম তো চাই না আমার। একটা নিন না ম্যাডাম প্লিজ। না দাদা, আমার চাই না, যাও না প্লিজ। পাগল করে দিচ্ছ দাদা, বললাম তো। ও I'm really sorry. প্লিজ এসো না।
সো কি খাবে, চা, কফি বা অন্য কিছু? সপনা, তুমি বলেছিলে যে তোমার কোনো এক ফ্রেন্ড আসবে যার সাথে তুমি আমার আলাপ করাতে চাও, কিন্তু বাড়িতে তো কেউ নেই। ও না অন দ্য ওয়েতেই আছে, আসছেই হয়তো। তুমি বলো না তুমি কি খাবে। কফি ইজ ফাইন। আমি এক্ষুনি নিয়ে আসছি। শিওর। থ্যাংক ইউ। আচ্ছা এটা বলো, তুমি এখন কোন প্রজেক্টে কাজ করছো? তুমি ওই টিভি শোয়ের নামটা কি শুনেছো, শ্বশুরাল প্রিয়ের? না, অ্যাকচুয়ালি আমি টিভি বেশি দেখি না। ওকে, সো এটা একটা ডেইলি শো, আর আমি শুধু এই শোটাতেই অ্যাক্ট করছি। তো তুমি এতে লিড রোল করছো? না না, লিড তো নয়, কাইন্ড অফ প্যারালাল লিড বলতে পারো, কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার স্টোরি অনুযায়ী। মাসে 12 থেকে 15 দিন শ্যুট করি আর কি, বাকি দিন এদিক ওদিক অডিশন দিতে চলে যাই। ওকে, তো আমি এবার সিরিয়াসলি ট্রাই করব শোটা দেখার। ইয়েস প্লিজ। ওই তোমার ফ্রেন্ড এখনো এলো না? কল করে দেখো কত দূর পৌঁছলো। সপনা, কল করো। সুনীল, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমার কোনো বন্ধু মুম্বাইতে আসেনি। কি? তাহলে তাহলে তুমি আমার বাড়িতে কেন ডেকেছো? সপনা, ইজ এভরিথিং অল রাইট? সুনীল, তুমি এমনভাবে জিজ্ঞেস করছো যেন তুমি কিছু জানোই না। কি জানি না? যখন আমরা প্রথমবার দেখা করলাম আমি তোমাকে আমার নাম্বার দিয়েছিলাম, কিন্তু তুমি কোনো রেসপন্স দিলে না। যখন সেকেন্ড টাইম দেখা হলো তখনও আমি তোমাকে বলেছিলাম গেট ইন টাচ উইথ মি, কিন্তু না তো তুমি কল করলে না মেসেজ। দেখো সপনা, আমি চাই না যে পূজাকে লুকিয়ে তোমার সাথে কোনো বন্ধুত্ব করতে আর ফালতু কমপ্লিকেশন হোক। কিন্তু সুনীল, অ্যাটলিস্ট আমরা কথা তো বলতে পারি না? তুমি একবারও ভাবলে না যে আমি কতটা হার্ট হতে পারি? কিন্তু আমি কথা বলে কি করতাম? দেখো সুনীল, আইল কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমি যেদিন থেকে তোমাকে দেখেছি আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ। দেখো সপনা, দেখো সুনীল, আমি জানি যে তুমিও আমাকে পছন্দ করো, আর এতে কিচ্ছু যায় আসে না যে তোমার আর পূজার মধ্যে কি রিলেশন আছে। বাট হোয়াট আই ওয়ান্ট ইজ ইউ। কিন্তু সপনা, তুমি আমাকে চাও না?
চল, কি হলো? ও দিদি, তুমি না আজ একাই চলে যাও, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। আজকে আবার? হ্যাঁ। তুই নিজের খেয়াল রাখিস, হ্যাঁ? হুম। হাই। স্বপ্না আর সুনীলের সম্পর্ক শুরু থেকেই ভুল ছিল, কিন্তু যে বলে না, মানুষ প্রেমে পড়লে কি ভুল আর কি ঠিক বুঝতে পারে না। এরকমই কিছু স্বপ্নার সাথে হচ্ছিল। যে সুনীলের সাথে প্রেম করছিল, সেই সুনীল যে ওর বয়ফ্রেন্ড, কলিগ ও রুমমেট, এমনকি ওর পাতানো বোন পূজার বয়ফ্রেন্ড ছিল। অন্যদিকে পূজার চোখও সুনীলের প্রেমের প্রতি অন্ধ ছিল, যা সুনীলের দেওয়া ধোঁকাকে দেখতেই পাচ্ছিল না। আর ওই দুজনের মাঝে ছিল সুনীল, যার জন্য এক ঢিলে দুই পাখির মতো ব্যাপার হয়ে গেছিল। সে ওই দুজন মেয়ের সাথেই অ্যাফেয়ার করছিল আর এই সিচুয়েশন পুরো দমে এক্সপ্লয়েট করছিল। কিন্তু প্রশ্ন হলো যে পূজা স্বপ্না আর সুনীলের এই রিলেশনের কথা কি জানতে পারবে, নাকি এই সত্য সবসময় লুকিয়ে থাকবে? যাক, এটা তো সময়ই বলতে পারত। কিন্তু অন্যদিকে পূজা কিছু অন্যই প্ল্যান করেছিল। কি ছিল সেই প্ল্যান? সুনীল, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করি? বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি হলো? না, কিছু না। So will you marry me? ইয়েস, অফকোর্স। এটা কোনো জিজ্ঞেস করার কথা হলো? Oh Sunil, thank you so much. Oh God, I love you. কিন্তু পূজা, আমার আর একটু সময় চাই। মোটামুটি 1 বছর, তারপরে নয় ভাববো বিয়ের ব্যাপারে। ইজ দ্যাট ওকে উইথ ইউ? কিয়া, আমি 1 বছর কেন, তোমার জন্য 10 বছর অপেক্ষা করতে পারি। I love you. লাভ ইউ টু। চলো, I'll see you then. See you.
লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বাই। কি ব্যাপার দিদি, আজ তো অনেক খুশি লাগছে তোমার। হ্যাঁ, খুশি তো আমি নিশ্চয়ই। ইউ নো হোয়াট, আই প্রপোজড হিম ফর ম্যারেজ। তারপর ও কি বলল? ও হ্যাঁ বলল। ও আমাকে বিয়ে করতে চায়, শুধু 1 বছরের সময় চায় যাতে সবকিছু সর্টেড হয়ে যায়। And then we both will get married to each other. I can't imagine. I'm so happy. I'm so excited, yaar. I can't tell you. জানিস আমি এখন থেকে বিয়ের প্ল্যানিং শুরু করে দিয়েছি। কংগ্রাচুলেশনস দিদি, আই এম হ্যাপি ফর ইউ। Thank you, Sapna. Thank you so much. Sapna? হ্যাঁ দিদি। চল। দিদি, আজ না অফিস যাওয়ার একদম মুড নেই আমার, প্লিজ। সপনা, তুই গত 4 মাসে অন্তত 10খানা ছুটি নিয়েছিস। আর আগে তো তোর এত শরীর খারাপ হতো না, না এত ছুটিও নিতিস। এখন কি হয়েছে তোর? এরকম কিছু না দিদি, ব্যাস ইচ্ছে হচ্ছে না। চল বাই। বলবে কি হয়েছে? কিছু না। কিছু না? তাহলে এরকম মুখ গোমরা করে রেখেছো কেন? তুমি পূজার সাথে বিয়ে করতে চলেছো? আর এটা তোমায় কে বলেছে? পূজা? তাতে কি যায় আসে সুনীল? আমি যেটা জিজ্ঞেস করলাম তার জবাব দাও না। হ্যাঁ, পূজা আমাকে বিয়ে করতে প্রপোজ করেছিল আর আমি হ্যাঁ বলেছি। ও হ্যালো, কিন্তু আমার ওকে বিয়ে করার কোনো ইন্টেনশন নেই। আমি ওকে এই জন্য হ্যাঁ বলেছি যাতে আমি সময় পেয়ে যাই ওকে ভালো করে বোঝানোর জন্য। আর আমি তোমাকে বিয়ে করতে চাই, বুঝেছো? সত্যি? আই মিন, উইল ইউ ম্যারি মি? ইয়েস, অফকোর্স। আমি তোমাকে বিয়ে করতে চাই। আর সত্যি বলছো? তুমি মিথ্যে কথা বলছো না তো? হ্যাঁ, আমি মিথ্যে বলছি। আরে না, অফকোর্স। তুমিও না। না, তোমার মাথার দিব্যি। খুশি? হ্যাপি? আই লাভ ইউ সুনীল। লাভ ইউ টু। সপনা, হ্যাঁ দিদি। তোর কোনো বয়ফ্রেন্ডের চক্কর চলছে না? না দিদি, তোমার এরকম কেন মনে হলো? কারণ আমি বুঝতে পারি যে তুই আজকাল কাউকে ডেট করছিস। এত অফিস লিভ নেওয়ার পাত্রী তো তুই নোস। না দিদি, এরকম কিছুই না। দেখ সপনা, আমি বুঝতে পারি তোর কি চলছে আর কি নয়। এখন চুপ করে আছিস কেন, বল। দিদি, অ্যাকচুয়ালি আমরা দুজন শুধু একে অপরকে ডেট করতে শুরু করেছি। আমাদের মধ্যে কেউ কাউকে প্রপোজ করেনি। হ্যাঁ, কিন্তু যদি এরকম কিছু হয় না, সবার আগে তোমাকে ইনফর্ম করব। ব্যাস, ততদিন অবধি শুধু আমি চাই যে এটা একটা সিক্রেট থাকুক। ফাইন। আচ্ছা, ও কে এক্স্যাক্টলি? আমি কি ওকে জানি?
না দিদি, তুমি জানো না ওকে। আচ্ছা বাবা, ঠিক আছে, যখন তোর মন হবে তুই আমাকে বলিস। ওকে নিশ্চয়ই, আমি ওয়াশরুম গিয়ে আসছি। ওকে। সুনীল, সপনা, তুই রেডি হসনি? না দিদি, আজ না আমার ইচ্ছে হচ্ছে না। তুমি একাই চলে যাও না আজ অফিস। কেন? দিদি, ওই যে হ্যাংওভারের জন্য না মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। ঠিক আছে। হাই, হাই। কাম ইন। এটা তোমার জন্য। কি আছে এতে? এতে তোমার ফেভারিট পারফিউম আছে। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। বাট আমার ফেভারিট তো তুমি।
আমি দেখছি। ওকে। সুনীল, হ্যাঁ? পূজা এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি কাপড় পরো। তুমি একটা কাজ করো, এক মিনিট। তুমি গিয়ে দরজাটা খোলো, আমি 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 দেখে নিচ্ছি। যাও। কিন্তু আরে তুমি যাও, দরজা- গিয়ে দরজাটা খোলো। আরে তুমি যাও না, আমি বলছি তো যাও। কিরে তুই দরজা খুলতে এত দেরি কেন করলি? আম, ও আহ, দিদি তুমি অফিসে যাওনি আজকে? গিয়েছিলাম ইয়ার, আসলে শরীর ভালো লাগছিল না তাই চলে এলাম। সুনীল, তুমি এখানে? আহ, তুমি কখন এলে? আমি এই 2 মিনিট আগেই এসেছি। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি তো বাড়িতে চলে এলে। বেশ, এই চলেই যাচ্ছিলাম। আরে গিফট কিসের জন্য? আহ, এটা এটা তোমার জন্য। এটাই তো ছিল তোমার সারপ্রাইজ। দ্যাটস রিয়েলি নাইস অফ ইউ সুনীল, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। পারফিউম সুনীল, কিন্তু এই ব্র্যান্ডের ফ্রেগনেন্স আমি ইউজ করি না। ইনফ্যাক্ট এই ব্র্যান্ড অফ ফ্রেগনেন্স স্বপ্নার ফেভারিট। আচ্ছা, আমার আইডিয়া ছিল না। হ্যাঁ, হোয়াট এ কোইন্সিডেন্স না দিদি। এই ব্র্যান্ডের পারফিউম তো আমি ইউজ করি। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তুমি আমাকে দাও, আমি এক্সচেঞ্জ করে নিয়ে আসবো, আবার অন্যটা নিয়ে আসছি না হয়। ঠিক আছে? না না, তার দরকার নেই। স্বপ্না, এটা তুই রাখ তোর জন্য। দিদি কিন্তু সুনীল, হ্যাঁ, আমার শরীর একটু খারাপ লাগছে, আমরা কালকে কথা বলি। শিওর। তাহলে আমি বেরোই, তুমি আরাম করো। বাই। বাই। ঠিক আছে, বাই। বাই, সি ইউ। ঠিক আছে, আমি তাহলে এবার আসছি। কি হয়েছে দিদি? এমন করে কেন দেখছো আমাকে? কিচ্ছু না, এমনি শুধু। তুমি কফি খাবে? হুম। আমি বানিয়ে আনছি।
সপনা, সুনীলের ফোন। হ্যালো, কোথায়? আমি ঘরে আছি। আর পূজা বাড়িতে আছে? হ্যাঁ আছে, তবে আমি পূজাই বলছি। বাই দ্য ওয়ে, তুমি সপনার ফোনে কেন কল করেছো? আরে না, ওই তোমাকেই তো ফোন করছিলাম আমি। কখন থেকে কল ট্রাই করছি, তোমার ফোনটাই লাগছে না। আই থিঙ্ক নেটওয়ার্ক ইস্যু ছিল। না তো, নেটওয়ার্ক তো ফুল আছে। তাই নাকি? কি জানি। তুমি তুমি সন্ধ্যাবেলা কি করছো? আমরা কাল দেখা করি সুনীল, আজকে আমি একটু বিজি আছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে দেন, বাই, লাভ ইউ। বাই। তবে এই সুনীল তোকে রোজ কল করে নাকি? না তো। তোদের দুজনের মধ্যে কিছু চলছে? কেমন কথা বলছো দিদি তুমি? আমি আর সুনীল? তুমি এরকম ভাবতেও কি করে পারো? আই এম সরি, আমি মজা করছিলাম यार। আমি কফি নিয়ে আসছি। হুম। সুনীল, হুম? একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। তুমি সপনাকে মেসেজেস আর কল করো নাকি? কি এসব তোমাকে কে বলেছে? কেউ বলেনি, আমার একটু সন্দেহ হয়েছিল তাই জিজ্ঞেস করলাম। সুনীল, তুমি সপনাকে ডেট করছো নাকি? আমি আর সপনা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কি বলছো? হ্যাঁ জানি না यार, আই এম সরি। শুধু আমার মনে হয়েছিল যে একবার তোমাকে জিজ্ঞেস করা উচিত। যাই হোক, আই ট্রাস্ট ইউ। হ্যাঁ সুনীল, আমার মনে হয় ইউ আর রাইট। আমরা কিছুদিন দেখা করব না, নয়তো পূজার এই ডাউটটা একেবারে কনফার্ম হয়ে যাবে। তাহলে ঠিক আছে, এখন থেকে আমরা শুধু বাইরেই দেখা করব, আর সেটা ওকেজনালি। পূজার কোনো সন্দেহ যেন না হয়। ঠিক আছে। তুমি এরকম ভাবতেও কি করে পারো?
স্বপ্না আর সুনীল যে কোনোভাবে এই অ্যাফেয়ার পূজার কাছ থেকে লুকাতে চেয়েছিল, কিন্তু পূজাই সত্যি জেনে গিয়েছিল। নিজের বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের থেকে পাওয়া এই ধোঁকা পূজা সহ্য করতে পারছিল না। ও বাইরে থেকে তো শান্ত ছিল, কিন্তু ভেতরে রাগে ঢেউ আঁচড়ে পড়ছিল। সেটা বিপজ্জনক হতে পারত। ও সুনীল আর স্বপ্নার গোপন সম্পর্ক ফাঁস করতে চাইছিল, আর তাই সিক্রেট ক্যামেরা প্ল্যান্ট করে। কিন্তু প্রশ্ন হলো, পূজা কি স্বপ্না আর সুনীলকে হাতে নাতে ধরতে পারবে? আর যদি হ্যাঁ, তাহলে তার নেক্সট স্টেপ কি হবে? পরশু পার্টি করছি, তুই, আমি আর সুনীল। পার্টি? কিন্তু কোন কারণে? কোনো অকেশন? পার্টি করার জন্য কোনো অকেশনের হওয়ার খুব দরকার নাকি? আমি ভাবলাম আমরা কখনো একসাথে পার্টি করিনি, তাহলে শুধু এই জন্যই। ওকে, ঠিক আছে, ফাইন। Cheers! আচ্ছা, একটা জোক শোনাবো তোমাদেরকে। 2 আর 5 কিভাবে হয়? ভুল করে। আমি শোনাই। একবার আমি তুমি জঙ্গলে শোনো, গেছিলাম আর আমি একটা শের মারলাম। আচ্ছা, ভেরি ও মরে গেল। এটাই আমার জোক ছিল। এটা আবার কিরকম জোক হলো? এরকমই জোক ছিল। স্বপ্না, সুনীল, আমার কাছে কিছু তোমাদের দেখানোর আছে। দেখাও। ইয়া, এই দেখো। আমি আগেই তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের মাঝখানে চলছেটা কি, কিন্তু তোমরা দুজনে আমাকে সত্যিটা লুকিয়েছ। শেষমেশ এইটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এখন তো বলে দাও সত্যিটা কি। দিদি, দিদি, আই এম সো সরি। আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, কিন্তু আমিও সুনীলকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তুই তো আমাকে তোর বড় দিদি ভাবতিস, তাই না? ভাবতিস কি না? আর তুই আমার সাথে? আচ্ছা ঠিক আছে, ও তোকে ভালোবেসে ফেলেছে, তারপর? কিন্তু সুনীল, তুই তুই আমার সাথে এরকম কেন করলি? কি করে করলি? ভালোবাসতিস না তুই আমায়? তুই এরকম কি করে করলি? আমারই চোখের আড়ালে কেন এরকম করলি? পূজা,
আমি বুঝতেই পারিনি যে আমি স্বপ্নাকে কখন ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু সাহস করতে পারিনি। আমি সুযোগটাই খুঁজছিলাম যে আমি কবে তোমাকে সত্যিটা বলতে পারবো। আমি মানছি যে আমরা দুজনে তোমাকে মিথ্যে বলেছি, বাট কি? বাট কি? তুই আমায় মিথ্যে কথা বলেছিস সুনীল, মিথ্যে কথা। হ্যাঁ, আর যখন আমি তোকে বিয়ের কথা বলেছিলাম তখন এই হ্যাঁ বলেছিল। হ্যাঁ বলেছিলিস কিনা? এ ভেবেছিল পূজা চুতিয়া, তাই না? যখন চাইবে আমার সাথে শুয়ে পড়বে। পূজা এরকম ব্যাপার নয়। দিদি, ওকে বোঝাও। দিদি আমার কথা তো শোনো প্লিজ। দিদি কথা শুনে যাও প্লিজ। পূজা, দিদি, পূজা, পূজা তুমি এটা কি? তোমরা কেন করলে আমার সাথে এটা? কি ক্ষতি করেছিলাম তোমাদের আমি? আমায় মিথ্যে কথা কেন বলেছো? তুই আমাকে ইউজ করেছিস। আরে একবার আমাকে ইনফর্ম করে দিতে यार, আমি পথ থেকে সরে যেতাম। পূজা, কিন্তু দিদি গান নিচে করো। এখন আমি ডিসাইড করে নিয়েছি তোমাদের দুজনকে মরতে হবে। দিদি, পূজা, পূজা এটা কোনো খেলনা নয়। খেলনা? খেলনা তো আমাকে ভেবেছো তোমরা দুজনে, যে খেলবে আমার সাথে। খেলে ভেবেছিস না আমাকে? খেলনা ভেবেছিলিস, তাই তো সব করেছিস। তোমরা দুজনেই মরবে। দিদি গান নিচে করো দিদি। পূজা, দিদি, পূজা এটা সরা। আমার গান দাও আমায়। পূজা, পূজা ছাড়ো এটা করো দিদি, না। ছাড়ো আমার গানকে। পূজা পাগল হয়ে গেছে নাকি? পূজা আমার এরকম করো গান না। আমায় পূজা, ফেরত দাও। সুনীল ছাড়ো, ছাড়ো এটা। পূজা ছাড়ো। স্বপ্না প্রথমে দেখেই সুনীলকে ভালোবেসেছিল। কাউকে দেখে তার প্রতি আকর্ষিত হওয়াটা কোনো খারাপ ঘটনা নয়, স্বাভাবিক। কিন্তু এটা তখন খারাপ হয়ে যায় যখন এই আকর্ষণের কারণে সম্পর্কের বাজি খেলা হয় আর প্রেমের জায়গায় চলে আসে ধোঁকা। এরকমটা সুনীল, স্বপ্নার পূজার সাথে হয়েছিল। এই কাহিনীতে যদি কেউ অন্যায় করেছিল তাহলে সেটা ছিল সুনীল আর স্বপ্নার, কারণ ওরা পূজার রিলেশনশিপকে নিয়ে বাজি খেলেছিল আর ওকে ধোঁকা দিয়েছিল। আর এই ধোঁকাতে পাগল হয়ে পূজা সুনীল আর স্বপ্না দুজনের প্রাণ নিতে চেয়েছিল, কিন্তু ওদের প্রাণ দেবার বদলে ও বেচারে নিজেরই প্রাণ হারিয়ে ফেলে। যদি স্বপ্না আর সুনীল নিজেদের প্রেমের কথা পূজাকে সবকিছু সত্যি বলে দিত তাহলে হতে পারে পূজা সুনীলের সাথে সম্পর্ক ভেঙে দিত, কিন্তু আজ বোধহয় ও বেঁচে থাকত। আপনাদের সাথে শিগগির দেখা হবে আর একটা এপিসোড নিয়ে। ততদিন নিজেদের খেয়াল রাখুন। নমস্কার।